যদি দেখি বর্তমান দুনিয়ার পরিপ্রেক্ষিতে যে কিতা ঘটের দেখা যায় ইনজাস্টিস, অকুপেশন, ওয়ার, তারপরে মানুষের গণহত্যা, পভার্টি, ইনইকুয়ালিটিস চতুর্দিকে ছড়াইয়া আছে। এটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আমরা দরকার। গাজা মানুষের হত্যা দেখিয়া জনগণের যে গণহত্যা আমরা দেখছি, জেনোসাইড দেখছি, এটার বিরুদ্ধে জনগণ টার্মলেটসের স্পেশালি বেথনাল গ্রিন স্টেপনির জনগণ সোচ্চার হয়েছিল এবং তারা একত্রিত হইয়া হয়েছেন যে আমরা রুশনারে চাই না। ইএমপি অতদিন ধরে সাইলেন্ট আসলা, গাজার ব্যাপারে তাই জেনোসাইড বন্ধ করার দায় সিজফায়ার ডাকছেন না, এমনকি তাই নিজের মিনিস্টারিয়াল পজিশনের দায় সাইলেন্ট হইয়া বই থাকছেন। এই ধরনের এমপি আমরা চাই না। ওটা আমরা জনগণে আমার কাছে হয়েছেন, আমার তারা উৎসাহিত দিচ্ছেন, আমার তারা হয়েছেন খাড়া হইতাম এখানো, এবং কমিউনিটি কোয়ালিশনের মাধ্যমে আমি সিলেক্টেড হয়েছি এবং এখানে খাড়া হয়েছি। আগামী ইলেকশনে যদি উইন করি তাহলে আমি শুধু লোকাল ইলেকশন এবং লোকাল ইস্যু নাই, গ্লোবাল ইস্যুগুলোর আমি চ্যাম্পিয়ন করার চেষ্টা করবো। জনগণের কথা এবং কনসাসের মাধ্যমে আমি কথাবার্তা হইব। এখানে তো দেখি আর আমরা আরো বেশ কয়েকজন মেইন স্ট্রিমের একজন বা পার্টির বাঙালি ক্যান্ডিডেট, আরো বাঙালি ক্যান্ডিডেট আছেন। হাউ ডু ইউ ওভারকাম দ্যাট? এখানেও যেহেতু বাংলাদেশে অধ্যুষিত এলাকা, সব পার্টি বাঙালি ক্যান্ডিডেট দিবা, এটা আসলেও গ্রহণযোগ্য কথা এবং যুক্তিসঙ্গত কথা। কোনো পার্টি যদি বাঙালি দেয় না আপনারা তারা গাড়ি দিবা, দিলেও ক্ষতি, না দিলেও ক্ষতি। আমি কইব যে ডেমোক্রেটিক প্রসেস আপনারা হোকা সে যোগ্য ক্যান্ডিডেট, সে এখানেও আপনার প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে কাম করতে পারবা, সে জনগণের কথা তুলে ধরতে পারবা। আর সবচেয়ে বড় হইল সে সাহস করে হইতে পারবো সবচেয়ে পাওয়ারফুল মানুষের সামনে যে তোমরা আমরার নামে গণহত্যার করতে পারতে নাই, আমরার নামে তোমরা ইসরায়েলরে অথবা অন্যান্য দেশগুলারে ওয়েপন সাপ্লাই করতে পারতে নাই, আমরার নামে তোমরা হিউম্যান রাইটস ভায়োলেট করতে পারতে নাই, সে করতে পারবো। আমি মনে করি আমি করতে পারবো। আর বর্তমান যে এমপি আছেন তাই তো করতে পারছেন না, এটা আপনারা বাড়া করে জানেন। এর কারণে আপনারা কইব আপনারা লেখকা সোচ্চারভাবে ক্লিয়ারলি লেখকা যে যোগ্য প্রার্থীর আপনার ভোট দৌকা এবং হিস্ট্রির রাইট সাইড হোকা। আপনারা এখানে জনগণের ভোট দিত, আমার ভোট দিতে কারণে যে জনগণে আমার তারা সামনে পাইবা, আমার ডাকলে পাইবা, আমার মারতে শরম করে না, সত্য কথা কইতে শরম করে না, আমি লুকাই না। এবং আপনার কাজে আমি আমার লাইফের যে সময়গুলো আছে প্রায়োরিটি দেবো, প্রাধান্য দেবো, এবং যখন ডাকবা আপনারা খান্দার দাঁড়াইমু, আপনারা সুখে দুঃখে আপনারা খান্দার থাকবো, এবং আপনার কথাগুলো পার্লামেন্টও সোচ্চারভাবে তুলিয়ে ধরবো, বলিষ্ঠভাবে তুলিয়ে ধরবো, এবং আপনার কাজগুলোর দামি। আমার নাম অমর ফারুক, আমি স্ট্রাটফোর্ড এন্ড বাউ সিটে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট খাড়া হচ্ছি। I hope that everybody inshallah can vote and help and vote against genocide, vote against those who have been complicit in genocide. I was born and brought up in Whitechapel. I am the son of the soil and I look forward to serving the community to the best of my abilities inshallah. Thank you very much. আমার জন্ম হয়েছে হোয়াইটচ্যাপেল, আমার আব্বার মৃত্যু হয়েছে হোয়াইটচ্যাপেল, আমার সব বড় ছেলের জন্ম হয়েছে হোয়াইটচ্যাপেল। আমি স্ট্রাটফোর্ড আর বউ সিটও খাড়া হয়েছি আপনার এমপি ওয়ার লাগি। দয়া করি আপনারা আমারে সমর্থন করবা, ইনশাআল্লাহ আমরা এই সিট একটা উইন করতাম পারবো। ধন্যবাদ। আচ্ছা, মেইন পার্টি তুই আপনার এখানে মেইন পার্টির মাঝে কোনো তফাত নাই। আপনারা প্যালেস্টাইনের ব্যাপারে যদি দেখেন মেইন পার্টির ঋষি সুনাক আর কেয়ার স্টারমার তারা এক নৌকাত। That is why আমি খাড়া হয়েছে ইন্ডিপেন্ডেন্টলি, কোনো খেয়র নতইয়া না চলার লাগে, যে কমিউনিটি যে বাই হইবা যেরকম চলার লাগি ওরকম চলার লাগি। So I don't want to have any burden of a political structure that is complicit in genocide. The main party, the Labour Party, তারা কইছেন যেন don't vote for the ceasefire in November, and like sheep their MPs followed. I'm not sheep, so I don't want to be a part of any party that wants me to be a sheep, because amra boishnai, we are people of independence, we're people of justice, we're people against genocide. Lastly, our জনগণের ব্যাপারে স্ট্রাটফোর্ড and বহু বছর নেগলেক্ট হয়েছে, বউ ইস্ট বউ ওয়েস্ট। আমার চেষ্টা, আমার উইশ হইল যেন স্ট্রাটফোর্ড and বউ to put them on the map of London, map of England, map of UK, and map of the globe, inshallah.